আমার মায়েরা, আমার বোনেরা, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারদাহা ওয়া তাআত বা'লাহা কিলা লাহা দুখুলিল জান্নাতা মিন আবওয়াবিল জান্নাতি শি'তি। আল্লাহর নবী বলেন, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন নারী যদি, কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে যদি আদায় করে, রমজানের রোজা যদি সঠিকভাবে রাখে, স্বামীর হক কথা যদি মেনে চলে, আর সতীত্বের হেফাজত যদি করে, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টা দরজাই খুলে দিবেন। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, ওই নারীকে বলা হবে, আমার মায়েরা, আমার বোনেরা, ওই নারীকে বলা হবে ইলা লাহাদুখুলিল জান্নাতা মিন আবওয়াবিল জান্নাতি শি'তি। আল্লাহর জান্নাতের 8টা দরজা তোমার জন্য খোলা আছে, যেই দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। নাম্বার 1 নাম্বার হলো নামাজ আদায় করা। আমরা যারা পুরুষ আছি, পুরুষ মানুষের জন্য মসজিদে গেলে পরে 27 গুণ সওয়াব বেশি হয় যদি জামাতের সঙ্গে আদায় করা যায়। যদি মসজিদে নামাজ আদায় করা যায়, পাঞ্জেখানা মসজিদ যদি হয় 25 গুণ সওয়াব বেশি হয়। বাড়িতে পড়লে মাত্র 1 গুণ সওয়াব পাওয়া যায়। আমার ভাইয়েরা, আমার বোনেরা, এই নামাজ যদি জামাতের সঙ্গে আদায় করা যায় 27 গুণ সওয়াব বেশি পাওয়া যায়। জুমার মসজিদে পড়লে পরে 500 গুণ সওয়াব বেশি পাওয়া যায়। মসজিদে নববীতে, মসজিদে আকসায় যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করে, 1 রাকাত নামাজ আদায় করলে পরে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। আর বাইতুল্লাহ শরীফে যদি নামাজ আদায় করা যায় 1 রাকাতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের অঞ্চলে, আমাদের মায়েরা, আমাদের বোনেরা, দেশের উপরে ইসলামী শাসন না থাকার কারণে, মসজিদে মহিলাদের জন্য পৃথক জায়গা না থাকার কারণে আমাদের মায়েরা, আমাদের বোনেরা মসজিদে নামাজ আদায় করলে যে সওয়াব হয় সেই সওয়াব থেকে বঞ্চিত হতেছে। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আমার মায়েরা, আমার বোনেরা, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলাদের মসজিদের নামাজের চেয়ে ঘরের নামাজ উত্তম। ঘরের নামাজের চাইতে ঘরের কুঠুরির ভিতরে যে জায়গা আছে, ওই জায়গায় যদি কোনো মহিলা নামাজ আদায় করে, তাহলে ঘরের নামাজের চাইতে ওই জায়গায় নামাজ আদায় করা উত্তম। বলেন সুবহানাল্লাহ। তার মানে আমি হাদিস থেকে বুঝেছি যে না, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বার্তা মেসেজ আমাদের জন্য দিয়ে দিলেন, শেষ জামানায় মহিলারা মসজিদে গিয়ে শান্তি মতো নামাজ আদায় করার পরিবেশ পাবে না। মসজিদে গিয়ে নামাজ আদায় করলে পরে যেমন সওয়াব হয়, আল্লাহ রাব্বুল আলামিন বাড়িতে নামাজ আদায় করলে ওই রকম সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ রাসূল বলেছেন মহিলাদের নামাজ মসজিদে নামাজ পড়ার চাইতে ঘরে নামাজ পড়া উত্তম, ঘরের নামাজের চাইতে ঘরের কুঠুরির ভিতরে নামাজ পড়া উত্তম। তার মানে হলো মসজিদে নামাজ আদায় করতে যদি না পারে, ওই ফায়দা আল্লাহ রাব্বুল আলামিন ঘরের ভিতরে নামাজ আদায় করলে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার মায়েরা, আমার বোনেরা, কোন ব্যক্তি যদি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল তাকে 10টা মর্যাদা দান করবেন। যে মানুষ, যে ব্যক্তি ফজরের নামাজ স্পেশাল ভাবে মসজিদে গিয়ে আদায় করতে পারবে না, তার ভাইকে কখনোর জন্য এই 10টা স্পেশাল সওয়াব হবে না। 1 নাম্বার পুরস্কার হলো, যেই ব্যক্তি মসজিদে গিয়ে নামাজ আদায় করে, আল্লাহর পক্ষ থেকে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করার কারণে 1 নাম্বার ফায়দা হলো, ওই ব্যক্তির নামটা আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের কাতারে রাখে না। সুবহানাল্লাহ। তার মানে হলো, মুনাফিকের যে লিস্ট আছে, বিশ্ব নবীর সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছিল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একজন সাহাবী, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, ও আল্লাহর নবীর সাহাবী, আপনি একটু দেখেন তো মুনাফিকের যে লিস্ট আপনার কাছে আছে, ওই মুনাফিকের লিস্টের ভিতরে আমি ওমরের নামটাও আছে নাকি?
হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি কি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করি। সুবহানাল্লাহ। হযরতে হুযায়ফা ডাক দিয়ে বললেন, যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার নামটা মুনাফিকের লিস্টে রাখে না। সুবহানাল্লাহ। 2 নাম্বার ফায়দা হলো, 2 নাম্বার পুরস্কার, তার সারা দিনের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে উঠায় নেয়। আমার বোনেরা, যার সারা দিনের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে উঠায় নেয়, তার জন্য কি ইহকালীন আর পরকালীন কোনো টেনশন আছে নাকি? কোনো টেনশন নাই। তার মানে হলো, যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করবে, তার সম্পূর্ণ রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ পাক নিয়ে নেবেন। তার মাথার ভিতর কোনো টেনশন থাকবে না, তার অন্তরটা সব সময় ফুরফুরে হয়ে যাবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার পুরস্কার হলো, আল্লাহ এবং ফেরেশতারা ওই ব্যক্তির জন্য সাক্ষী হয়ে যায়। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন মুসিবতের সময় মানুষের যখন অবস্থাটা এমন হয়ে দাঁড়াবে, খুব কঠিন অবস্থা, জিহ্বাটা ঝুলে কুকুরের জিহ্বার ন্যায় নাভিস্থল পর্যন্ত পৌঁছে যাবে, ওই কঠিন মুসিবতের সময় আল্লাহ এবং ফেরেশতারা যদি তার জন্য সাক্ষী হয়, তার জন্য কি আর কোনো টেনশনের কারণ আছে নাকি? কোনো টেনশনের কারণ নাই। ওই ব্যক্তির মেজাজ সব সময় ফুরফুরে থাকবে। আমার মায়েরা, আমার বোনেরা, 4 নাম্বার পুরস্কার হলো, যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন সারা রাতের অর্ধেকটা দাঁড়িয়ে নামাজ আদায় করলে যত সওয়াব হয়, ততগুলি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 5 নাম্বার পুরস্কার হলো, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করবে, 5 নাম্বার পুরস্কার হলো, কিয়ামতের দিন কঠিন অন্ধকার মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি আলোর ব্যবস্থা করে দিবেন, যে আলোর দ্বারা কিয়ামতের মাঠ পেরিয়ে, জাহান্নাম পেরিয়ে, পুলসিরাত পেরিয়ে আল্লাহর বান্দা সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। 6 নাম্বার পুরস্কার হলো, দুনিয়ার ভিতরে সবচাইতে বেশি নিয়ামত আল্লাহ পাক তাকে দান করবেন। সব কিছুর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করবেন, তার মাথায় কোনো টেনশন থাকবে না। যেদিকেই তাকাবে, যেই কাজ করবে, তার সমস্ত কাজের ভিতরে সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত থাকবে। 7 নাম্বার পুরস্কার হলো, যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে, 7 নাম্বার পুরস্কার হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে কখনোই আল্লাহর জাহান্নামে প্রবেশ করাবেন না। তার মানে হলো, যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আল্লাহর জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। 8 নাম্বার পুরস্কার, জাহান্নাম থেকে মুক্ত হয়ে গেছে, সব কিছুর ভিতরে বরকত হয়ে গেছে। 8 নাম্বার পুরস্কার হলো, আল্লাহ রাব্বুল আলামিন তার সব কিছুর ভিতরে বরকত দান করবেন। সুবহানাল্লাহ। খেতে খামারে আবাদ সাবাদ করবে, মাঠে কাজ করবে, ফসলের ভিতরে আল্লাহ পাক বরকত দিবেন। চাকরি বাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে, যা কিছুই করুক না কেন, তার ভিতরে আল্লাহ পাক বরকত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমার বোনেরা, আমার মায়েরা, পুরুষ মানুষের ইবাদতে সওয়াব অর্জন করা কত সহজ হয়ে গেছে শুনে আপনাদের হয়তো ভাবতে পারেন, পুরুষ মানুষ যদি এত সওয়াব ইনকাম করে, কামাই করে, এত সওয়াব যদি মসজিদে গিয়ে নামাজ পড়ে যদি অর্জন করে, প্রথমে আমি বলেছি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদের চাইতে মহিলাদের ঘরের নামাজ উত্তম। তার মানে ঘরের নামাজ, ঘরেও যদি নামাজ আদায় করে, মসজিদে নামাজ আদায় করলে যেমন ফায়দা হয়, ওই ফায়দা আল্লাহ রাব্বুল আলামিন ওই নারী সমাজকে দিয়ে দিবে। পুরুষ মানুষেরা ক্ষেত খামারে কাজ করে, আল্লাহর নবী বলেন, কোন শ্রমিক যদি, কোন কৃষক খেতে যারা কাজ করে দিন মজুর, মসজিদে যদি আসতে না পারে, ওযু করে সুন্দর করে যখন আইলের উপরে নামাজে দাঁড়িয়ে যায়, ঘরে নামাজ আদায় করলে যদি 1 গুণ সওয়াব পায়, জমির আইলে দাঁড়িয়ে নামাজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 50 গুণ সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। 9 নাম্বার পুরস্কার হলো, ফজরের 2 রাকাত সুন্নাতের এত সম্মান,
এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। ফজরের 2 রাকাত সুন্নাতের সম্মান মর্যাদা কত! দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যাবতীয় যত সম্পদ আছে তার চাইতেও আল্লাহর কাছে ফজরের 2 রাকাত সুন্নাতের দাম বেশি। সুবহানাল্লাহ। 10 নম্বর পুরস্কার হলো যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করবে তার জন্য 10 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করার কারণে সকালবেলায় তাজা প্রফুল্ল একটি অন্তর তাকে দান করবে। সারা দিন সেই ব্যক্তি ফুরফুরে মেজাজ নিয়ে চলাফেরা করবে। সুবহানাল্লাহ। ঠিক পক্ষান্তরে যে ব্যক্তি নামাজ পড়ে না, ঘুমায়, হাদিস শরীফে এসেছে প্রত্যেকটা মানুষ যখন ঘুমায়, ঘুমানোর সময় শয়তান তার কাছে চলে আসে আর তার খেদমত করে আর বলে, এখনো অনেক রাত আছে, ঘুমাও, কোনো টেনশন নাই, তুমি ঘুমাতে থাকো। ভাইরা আমার, মায়েরা আমার, বোনেরা আমার, সে যখন ঘুমিয়ে পড়ে এরকম কোনো টেনশন থাকে না, শয়তান তার গলায় 3টা রশিতে গিরা দেয়। প্রত্যেকটা গিরা দেওয়ার সময় একটা করে ফু দেয় আর বলে, এখন অনেক রাত আছে, তুমি ঘুমাও। নাউযুবিল্লাহ। এরকম 3টা রশিতে যখন 3টা গিরা দেয়, আল্লাহর ওই বান্দা ঘুম থেকে ওঠার পরে যদি ওযু করে, ওযু করতে দেরি আছে কিন্তু আল্লাহর পক্ষ থেকে একটি গিরা খুলে যেতে দেরি নাই। সুবহানাল্লাহ। তার মানে যেই বান্দা ঘুম থেকে ওঠার পরে সুন্দর করে ওযু করে, ওযু করতে দেরি আছে কিন্তু আল্লাহর পক্ষ থেকে একটি গিরা খুলতে দেরি নাই। এরপরে যখন নামাজ আদায় করে, ভাইরা আমার, মায়েরা আমার, বোনেরা আমার, যখন ওই ব্যক্তি ঘুম থেকে ওঠার পরে দোয়া করে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়া যখন করে আল্লাহ রাব্বুল আলামিন তখন তার গলার দ্বিতীয় আরেকটি গিরাও খুলে দেয়। সুবহানাল্লাহ। এরপরে যখন সে ওযু করার পরে নামাজ আদায় করে, আমার মায়েরা, ওযু করে নামাজ আদায় করার পরে আল্লাহর পক্ষ থেকে শয়তানের দেওয়া তৃতীয় গিরাটিও আল্লাহর পক্ষ থেকে খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি ঘুমায়, আল্লাহর ভয় কলিজার ভিতরে নাই, বিশ্ব নবীর মহব্বত কলিজার ভিতরে নাই, নামাজের মহব্বত কলিজার ভিতরে নাই, ঘুমায়, শয়তানের প্ররোচনায় পা দিয়েছে, ওই ব্যক্তি যখন সকালবেলায় ঘুম থেকে ওঠে অলসতা নাপাকি নিয়ে তার দিনের শুরু না হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। এরকম মানুষ সমাজে আছে না নাই? এইরকম মানুষ, বেনামাজি মানুষ যারা সমাজে আছে, পরকালে তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা আছে। আমার মায়েরা, আমার বোনেরা, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো, বিশ্ব নবীর মাধ্যমে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, তার ব্যাপারে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার হলো দুনিয়ার বুকে রিজিকের পেরেশানি আল্লাহ পাক দূর করে দিবেন। রিজিক আদায় করার জন্য, অর্জন করার জন্য মানুষের ভিতরে পেরেশানি আছে না নাই? হাজারো পেরেশানি থাকে। সম্পদ অর্জন করার জন্য কিভাবে পরিবারকে ভালো রাখা যায়, নিজে ভালো থাকা যায়, মানুষকে কিভাবে একটু দান সদকা করা যায়, নানান নিয়ত নিয়ে, নানান ওসিলার সামনে নিয়ে মানুষেরা সব সময় টাকা অর্জন করার জন্য ব্যস্ত থাকে। থাকে কি থাকে না? আমার ভাইরা, যে ব্যক্তি সঠিকভাবে নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়ার রিজিকের যত পেরেশানি আছে আল্লাহ পাক দূর করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার হলো কবরের আযাব আল্লাহ পাক maaf করে দিবেন। বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হলো হয় জাহান্নামের একটা গর্ত আর না হয় আল্লাহর জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। যেই ব্যক্তির কবরের সওয়াব সঠিকভাবে হয়ে যাবে, কবরটা তার জন্য আল্লাহর জান্নাতের বাগান হয়ে যাবে। আর যার কবরের সওয়াব সঠিক হবে না, বিশ্ব নবীর দেখানো পথে চলে নাই, আল্লাহর দেখানো পথে চলে নাই, কুরআন সুন্নাহর আইন অনুযায়ী নিজের জীবন পরিচালিত করে নাই, ওই ব্যক্তির জন্য কবরের ভিতরে আযাব শুরু হয়ে যাবে। নাউযুবিল্লাহ। কিন্তু যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাব maaf করে দিবেন। 3 নাম্বার পুরস্কার হলো
কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামাটা ডান হাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যারা ইমানদার বান্দা, যারা ভালো বান্দা, যারা আল্লাহকে বলে নাই, বিশ্ব নবীর সুন্নাত অনুযায়ী নিজের জীবন পরিচালিত করেছে, আমার মায়ের, আমার বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার আমলনামাটা ডান হাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আমলনামা ডান হাতে পাবে তার জন্য খুশির খবর, সব জায়গার আপদ বিপদ তার কেটে যাবে, হাসতে হাসতে সে তার পরিবার বর্গের কাছে চলে যাবে, আত্মীয় স্বজনের কাছে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের যত বাধা বিপত্তি কিয়ামতের ময়দানে আছে, সমস্ত বাধা বিপত্তি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। এরপরে 4 নম্বর পুরস্কার হলো পুলসিরাতটা আল্লাহ রাব্বুল আলামিন বিজলির গতিতে পার করা দিবেন। 5 নাম্বার পুরস্কার হলো বিনা বিচারে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতুল ফেরদাউস দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মায়েরা, আমার বোনেরা, নামাজের হেফাজত করা লাগবে। 2 নাম্বার যেটা হলো আসওয়ামাত শাহরহা, রমজানের ফরজ রোজাগুলি সঠিকভাবে রাখা লাগবে। ইচ্ছাকৃতভাবে একটি রোজাও রমজানের ছাড়া যাবে না। যদি কোনো ব্যক্তি একটি রমজানের রোজা যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি যদি বাদবাকি যতদিন হায়াত পাবে সারা জীবনও যদি রোজা রাখে, তবু ইচ্ছাকৃতভাবে একটি রোজা নষ্ট করেছে, ভেঙেছে, ওই রোজার সমতুল্য হবে না। এত গুরুত্ব রোজার। আমার মায়ের, আমার বোনেরা, ফরজ রোজা রাখা লাগবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। 3 নাম্বার হলো আসানাত ফারদহা, নিজের সতীত্বের হেফাজত করা লাগবে। কিয়ামতের দিন আল্লাহর দরবারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বিচার ফয়সালা করবেন, বিচার ফয়সালা করার সময় দাঁড়িপাল্লায় সবচাইতে ভারী যে জিনিসটা হবে সেটা হলো মানুষের উত্তম চরিত্র। বলেন সুবহানাল্লাহ। আমার মায়ের, আমার বোনেরা, যে ব্যক্তির চরিত্র ভালো, সৎ চরিত্রবান ব্যক্তি, ওই ব্যক্তির আমলনামায় এই সৎ চরিত্রটা অধিক ভারী হবে, কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য সহায়ক হবে। যাদের চরিত্র খারাপ, যাদের চরিত্র নষ্ট হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 6টা শাস্তি দুনিয়াতে দিবেন আর 3টা শাস্তি পরকালে দিবেন। 6টা শাস্তির ভিতরে 1 নাম্বার শাস্তি হলো তার চেহারার ভিতর থেকে নূর উঠে যাবে, তার চেহারার ভিতরে কোনো নুরানি ছাপ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার ভিতরে যে নুরানি ছাপ দিবেন, চেহারার ভিতরে দেখলে পরেই বোঝা যায় এই লোকটি অবশ্যই আল্লাহর ওলি হতে পারে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খিয়ারুকুমুল্লাযীনা ইযা রুউ যুকিরাল্লাহ, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যাকে দেখলে পরে আল্লাহর কথা মনে পড়ে, যার চেহারার ভিতরে নূর আছে, যাকে দেখলে পরে আল্লাহর কথা মনে পড়ে, সেই ব্যক্তি আমাদের মধ্যে সবচাইতে উত্তম। বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তির চরিত্র নষ্ট হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারার ভিতর থেকে নূর দূর করে দিবেন। তার মানে হলো তার চেহারার নূরানি ছাপ থাকবে না। চেহারা দেখলে কারো মায়া মমতা তৈরি হবে না, চেহারা দেখলেই মনে হবে এই লোকটা হয়তো আল্লাহর গজবের ভিতরে আছে। নাউযুবিল্লাহ। 2 নাম্বার যেটা হবে, সমাজের ভিতরে বসবাস করার সময় তার কোনো কিছুর ভিতরেই বরকত হবে না।
দুই নাম্বার তার শাস্তি হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের বরকত তুলে নেবেন, তার রিজিকের ভিতরে কোনো বরকত হবে না। আমার মায়েরা, আমার বোনেরা, রিজিকের সাধারণত অর্থ বলতে আমরা বুঝি খাবার, খাদ্য বলতে আমরা বুঝি, কিন্তু রিজিকের অর্থ শুধু খাদ্য, টাকা পয়সা নয়। আমার মায়েরা, আমার বোনেরা, রিজিকের 4টা ধাপ আছে। এর সর্বনিম্ন ধাপ হলো দুনিয়ার টাকা পয়সা, অর্থ সম্পদ, যেটা আমরা রিজিক বলতে বুঝি। রিজিক বলতে শুধু দুনিয়ার টাকা পয়সা নয়, দুনিয়ার টাকা পয়সা হলো সর্বনিম্ন রিজিক। বলেন নাউজুবিল্লাহ। 2 নাম্বার হলো, 2 নাম্বার রিজিকের স্তর, 2 নাম্বার স্তর হলো উত্তম স্ত্রী। বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তির ঘরে উত্তম স্ত্রী আছে, 2 নাম্বার স্তর হলো শারীরিক সুস্থতা। শারীরিক সুস্থতা, শারীরিক সুস্থতা কত বড় নিয়ামত। যদি কোনো মানুষের শারীরিক সুস্থতা না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন শারীরিক সুস্থতার ভিতরে এত বড় নিয়ামত দিলেন, যার ভিতরে শারীরিক সুস্থতা নাই সে ব্যক্তি ছাড়া দুনিয়ায় কেউ বুঝবে না। রিজিকের 2য় স্তর হলো সতী নারী। যার ঘরে সতী নারী আছে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে বরকত নাজিল করে দিবেন। সুবহানাল্লাহ। সতী নারী কত প্রয়োজনীয়। যার ঘরে সতী নারী নাই, দুষ্টুর একটা লম্পট স্ত্রী নিয়ে সংসার করে, এই লোকটাই জানে সতী নারী আল্লাহ পাকের কত বড় সম্পদ। সুবহানাল্লাহ। সতী নারী যদি পেতে চান, আমি আমার ভাইদেরকে বলবো, সতী নারী যদি স্ত্রী হিসাবে পেতে চান, নিজের চরিত্রকে আগে ভালো করেন। নিজের চরিত্র যদি সুন্দর হয়, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার জন্য সতী নারীর ব্যবস্থা করে দিবেন। রিজিকের 3 নাম্বার স্তর শারীরিক সুস্থতা। 4 নাম্বার স্তর হলো মহান আল্লাহ পাকের সন্তুষ্টি। পরিপূর্ণ স্তর হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি। যদি কোনো ব্যক্তি রিজিকের পরিপূর্ণ স্তর পর্যন্ত পৌঁছে যেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি আদায় করে নিয়ে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আমার মায়ের, আমার বোনেরা, বাড়িতে বসে বসে অনেক সওয়াব ইনকাম করা যায়, কামাই করা যায়, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা যায়। বৃদ্ধা একজন সাহাবী এসে, মহিলা সাহাবী এসে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বৃদ্ধা হয়ে গেছি, আমার বয়স হয়ে গেছে, আপনি আমাকে এমন কিছু আমল শিখিয়ে দিন যে আমলগুলি করলে পরে আমি সহজে আল্লাহর জান্নাতে যেতে পারি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলা সাহাবীকে ডাক দিয়ে বললেন, যখন আপনি বসে থাকবেন 100 বার পড়বেন সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি 100 বার সুবহানাল্লাহ পাঠ করে, আল্লাহর নবী বলেন হযরতে বনি ইসরাইলের বংশের 100 গোলাম আজাদ করলে পরে যত সওয়াব হয়, আল্লাহ রাব্বুল আলামিন ততগুলো সওয়াব ওই ব্যক্তির আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি একটি গোলাম আজাদ করে, তাহলে গোলামের হাতের বিনিময়ে হাত, পায়ের বিনিময়ে পা, মাথার বিনিময়ে মাথা, শরীরের বিনিময়ে শরীরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দিবেন। সুবহানাল্লাহ। গোলাম আজাদ করলে পরে সওয়াব, তার মানে হলো যেই ব্যক্তি একটি গোলাম আজাদ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আল্লাহর জাহান্নামের আগুন হারাম বানায়া দিবেন। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করে দিবেন। আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 100 বার পড়বেন আলহামদুলিল্লাহ। যদি কোনো ব্যক্তি, কোনো মহিলা, কোনো পুরুষ, কোনো মুসলিম যদি পড়ে 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ পড়ার সওয়াব, যুদ্ধের ময়দানে 100 তেজি ঘোড়া যদি যুদ্ধের ময়দানে পাঠায়, যতগুলি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করেন, ততগুলি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে তুমি পড়বে 100 বার আল্লাহু আকবার। যদি কোনো ব্যক্তি একবার যদি আল্লাহু আকবার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন
আসমান জমিনের সমস্ত ফাঁকা জায়গাগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন নেক দিয়ে ভরপুর করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি 100 বার আল্লাহু আকবার পাঠ করেন, গলায় কুরবানির মালা পরানো, এমন 100 উট আল্লাহর রাস্তায় আল্লাহর নামে কুরবানি করলে পরে যে সওয়াব হয়, ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন সেই সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। এরপর 100 বার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ। কোন ব্যক্তি যদি 100 বার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় উহুদ পাহাড়ের চাইতে বেশি সওয়াব দান করে দিবেন। অপর হাদিস শরীফে এসেছে সুবহানাল্লাহর সওয়াব উহুদ পাহাড়ের চাইতেও বেশি, আলহামদুলিল্লাহর সওয়াব উহুদ পাহাড়ের চাইতেও বেশি, আল্লাহু আকবারের সওয়াব উহুদ পাহাড়ের চাইতেও বেশি। সুবহানাল্লাহ। ঘরের ভিতরে বসে বসে সুন্দরভাবে মায়েরা আমার, বোনেরা আমার, এই আমলগুলি সুন্দরভাবে করবেন। সুন্দরভাবে সঠিকভাবে এই আমলগুলি যদি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন অসংখ্য পুরস্কার আপনাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। যে কথা আমি বলতেছিলাম আমার মায়েরা, চরিত্রহীনা যারা, আল্লাহ রাব্বুল আলামিন 6টা শাস্তি তাদেরকে দুনিয়াতে দিবেন। দ্বিতীয় নাম্বার শাস্তি হলো তার রিজিকের বরকত নষ্ট হয়ে যাবে। 3 নাম্বার শাস্তি হলো মানুষের অন্তরের ভিতরে তার জন্য ঘৃণা তৈরি হবে। নাউযুবিল্লাহ। যে লোকের চরিত্র খারাপ, যার চরিত্র খারাপ, সমাজের ভিতরে যে ব্যক্তি নিজের চরিত্রকে কুলসিত করেছে, আল্লাহর আইন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে নাই, বিশ্ব নবীর আইন অনুযায়ী নিজের পরিচালনা করে নাই, চরিত্রকে নষ্ট করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ইহকালে কঠিন শাস্তি রেখেছে, পরকালেও কঠিন শাস্তি রেখেছে। তার জন্য ইহকালীন এবং পরকালীন উভয়কালীন রয়েছে লাঞ্ছনা। নাউযুবিল্লাহ। ভাইয়ের আমার, মায়ের আমার, বোনেরা আমার, 4 নাম্বার তার শাস্তি হলো দুনিয়াতে নতুন নতুন রোগ ব্যাধি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিবেন। এমন নতুন নতুন রোগ ব্যাধি তার তৈরি হবে যার চিকিৎসা আল্লাহর দুনিয়াতে নাই। বর্তমানে এইডস আছে না নাই? এই এইডস হলো বর্তমানে চরিত্রহীন আর চরিত্রহীন লম্পট যারা, তাদের জন্য চূড়ান্ত আল্লাহর গজব। নাউযুবিল্লাহ। যাদের ভিতরে এই ধরা পড়বে বুঝতে কোনো বাকি নাই, সাধারণভাবে বোঝা যায় তাদের চরিত্র খারাপ। এমন নাও হতে পারে, হয়তো বিভিন্ন কারণেও হতে পারে, কিন্তু স্বাভাবিকভাবে বোঝা যায় চরিত্রহীন লম্পট হওয়ার কারণে তাদের এইডস হয়েছে। নাউযুবিল্লাহ। তার শরীরে নতুন নতুন রোগ ব্যাধি তৈরি হবে। 5 নাম্বার শাস্তি হলো তার হায়াত কমে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যে হায়াত দিয়ে তাকে পৃথিবীতে পাঠিয়েছিলেন, 5 নাম্বার শাস্তি হলো তার হায়াত কমে যাবে। মানুষ হায়াত বৃদ্ধির জন্য কত চেষ্টা করে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি তার হায়াত বৃদ্ধি করতে চায়, সেজন্য তার আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করে। নাউযুবিল্লাহ। যে ব্যক্তি আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করবে, সুন্দর ব্যবহার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতকে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে চরিত্রহীন যারা আমরা বুঝতে পারলাম, তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে ইহকালীন জীবনে, পরকালীন জীবনে, সবকালীন জীবনে তাদের জন্য শাস্তি আর শাস্তি। সব সময় চেষ্টা করা লাগবে আমাদের চরিত্রটাকে যেন একটু ভালো রাখা যায়, নতুন নতুন রোগ ব্যাধি থেকে যেন আমরা বাঁচতে পারি, মানুষের অভিশাপ থেকে যেন বাঁচতে পারি। এই জন্য নিজের চরিত্রকে অবশ্যই সুন্দর ভালো করে রাখা লাগবে। সুবহানাল্লাহ। আরো চরিত্রহীন মানুষের 6টা শাস্তি দুনিয়ায় হবে, 3টা শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন পরকালে দিবেন। পরকালে যখন কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে যখন উঠাবেন, আল্লাহ রাব্বুল আলামিন চরিত্রহীন আর লম্পটের উপরে তিনি রাগান্বিত থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন যার উপর রাগান্বিত থাকবেন, তার কি পরকাল বলতে আর কিছু আছে? তার মানে হলো তার ইহকালীন জীবন ধ্বংস হয়ে যাবে, পরকালীন জীবন ধ্বংস হয়ে যাবে। এরপরে 2 নাম্বার শাস্তি হলো আল্লাহ রাব্বুল আলামিন যখন আমলনামাটা দিবেন, আমলনামাটা পেছন দিক থেকে বাম হাতে দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। এরপরে 3 নাম্বার শাস্তি হলো চরিত্রহীন লম্পট যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহর জাহান্নামে পাঠায়া দিবেন। নাউযুবিল্লাহ। আমার মায়েরা, আমার বোনেরা, আমার ভাইয়েরা,
আজকের এই মাহফিলের আওয়াজ যত মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, যত মানুষের কানে যায়, সবার কাছে আমার অনুরোধ হলো নিজের চরিত্রকে সুন্দর করেন, সৌন্দর্য মণ্ডিত করেন। আল্লাহর বিধান অনুযায়ী, রাসূলুল্লাহর দেখানো রাস্তা অনুযায়ী নিজের জীবনকে যদি পরিচালিত করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি খুশি হয়ে অবশ্যই কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর চরিত্র এত ভালো ছিল। আমার মায়েরা, আমার বোনেরা, বিশ্ব নবী এত ভালো চরিত্রের অধিকারী ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। গ্রহণযোগ্য মহত্তম উত্তম আদর্শ চরিত্রের অধিকারী হচ্ছেন তোমাদের রাসূল। যেই ব্যক্তি আল্লাহর রাসূলের চরিত্রকে অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নাতকে মহব্বত করবে, ভালোবাসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের দিন জান্নাতে আমার সঙ্গী বানায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে যদি আপনি মহব্বত করতে চান, ভালো যদি বাসতে চান, সর্বপ্রথম একটি কাজ আপনার করা লাগবে। বিশ্ব নবী যেই কাজগুলি করেছেন সঠিকভাবে ওই কাজগুলি আদায় করা লাগবে। বিশ্ব নবীর দেখানো পথে যদি থাকা যায়, বিশ্ব নবীর ফলোয়ার যদি হওয়া যায়, বিশ্ব নবী যেই কাজগুলি করেছেন, সাহাবায়ে কেরামদেরকে যেই কাজগুলি করতে বলেছেন, আপনি যদি ওই কাজগুলি সঠিকভাবে করতে পারেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। নিজে মন করা, মনের থেকে বানিয়ে কোন আমল করলে হবে না। বিশ্ব নবীর দেখানো আমল, বিশ্ব নবী যে আমল করেছেন, সাহাবায়ে কেরাম যে আমল করেছেন, ওই আমল যদি করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। হাজারো গুনাহ থাকতে পারে আমাদের আমলনামায়, অনেক পাপ থাকতে পারে আমার মায়ের, আমার বোনেরা, পাপ থাকতেই পারে, যার কারণে অধিক পাপ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় কলিজার ভিতরে নিয়ে যদি ভালো কাজ করা যায়, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বনি ইসরাইলের এক ব্যক্তি হযরত মুসা আলাইহিস সালামের জামানায় এক ব্যক্তি সে বললেন, এই জামানার সবচাইতে খারাপ ব্যক্তি হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন, এই জামানার সবচাইতে খারাপ ব্যক্তিকে আমি দেখতে চাই। আল্লাহ রব্বুল আলামিন বললেন, মুসা রে, সকাল বেলায় রাস্তার কিনারায় ওই জায়গায় নির্ধারিত স্থানে তুমি চলে যাও। যেই ব্যক্তি সর্বপ্রথম ওই রাস্তা দিয়ে আগমন করবে, তুমি বুঝে নিও ওই ব্যক্তি তোমার জামানায় সবচাইতে খারাপ বান্দা। নাউযুবিল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম নির্ধারিত জায়গায় সকাল বেলায় চলে গেলেন, বসে আছেন আর মনে মনে ভাবতেছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূল আল্লাহ রাব্বুল আলামিন যে ঘোষণা দিয়েছেন, এই রাস্তা দিয়ে যেই ব্যক্তি সর্বপ্রথম এই রাস্তা দিয়ে যাবে, ওই ব্যক্তি আমার জামানার সবচাইতে গুনাহগার বান্দা। নাউযুবিল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম এই কথা ভাবতেছিলেন। কিছু সময় পরে তিনি দেখলেন একজন আল্লাহর বান্দা ছোট্ট একটি বাচ্চা কোলে করে নিয়ে ওই রাস্তা দিয়ে চলে যায়। হযরত মুসা আলাইহিস সালামের বুঝতে কোনো বাকি রইল না, কষ্ট রইল না। হযরত মুসা আলাইহিস সালাম তিনি চিন্তা করলেন, আমার জামানার সবচাইতে খারাপ বান্দা, সবচাইতে নিকৃষ্ট বান্দা হইল। এরপরে আল্লাহর কাছে পরবর্তীতে আবার আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন, আমার জামানার সবচাইতে ভালো বান্দাকে আমি দেখতে চাই। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, তোমার জামানায় সবচাইতে ভালো বান্দা, সবচাইতে বুজুর্গ বান্দা তুমি যদি দেখতে চাও, সকালবেলায় যেই জায়গায় তুমি গিয়েছিলে সবচাইতে খারাপ বান্দা দেখার জন্য, বিকাল বেলায় যদি তুমি ওইখানে যদি তুমি যেতে পারো, ওইখানে যদি গিয়ে বসো, বিকাল বেলায় তোমার জামানার সবচাইতে ভালো বান্দা অতিক্রম করবে। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম নির্ধারিত জায়গায় বিকালে গিয়ে বসলেন। আমার মায়েরা, আমার বোনেরা, লক্ষ্য করুন,
কিভাবে একজন খারাপ বান্দা ভালো হয়ে যায়, একজন খারাপ মানুষ কিভাবে ভালো হয়ে যায়। সবচাইতে খারাপ বান্দা যার আমলনামায় কোনো ভালো কাজ নেই, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় সবচাইতে খারাপ বান্দা হযরতে মুসা আলাইহিস সালাম বসে আছেন। হযরতে মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। সকালবেলায় যেই ব্যক্তি রাস্তা দিয়ে গেল, আমার জামানার সবচাইতে খারাপ যেই বান্দা, যাকে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি হিসেবে আমি অভিহিত করেছিলাম, একই অবস্থা দেখা যায় বিকাল বেলায়। সবচাইতে সকাল বেলায় সেই খারাপ বান্দা, বিকাল বেলায় তো দেখি ওই বান্দাই এই রাস্তা দিয়ে চলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন, আমি বুঝতে পারলাম না আমার জামানার সবচাইতে খারাপ বান্দা, যে কিনা সকাল বেলায় ছিল সবচাইতে খারাপ বান্দা, বিকাল বেলায় এই বান্দা কিভাবে ভালো বান্দা হয়ে যায় আমার বুঝে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, ওই সাথে লোকটার সাথে যে একটা বাচ্চা ছিল তুমি দেখেছো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, লোকটার সাথে একটি বাচ্চা ছিল আমি দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, লোকটি যখন তোমাকে অতিক্রম করে চলে যায়, কিছু দূর যাওয়ার পরে তাদের সামনে একটি নদী পেছে, তাদের সামনে একটি বিশাল নদী পড়ে গেল। সাথে ওই বাচ্চাটা মুরব্বী ওই লোকটিকে ডাক দিয়ে জিজ্ঞেস করে বলতেছেন, তিনি তার ছেলে ছিলেন, জিজ্ঞেস করতেছেন, আব্বাজান, আমাদের সামনে যে নদী, এই নদীর চাইতেও বড় কিছু আছে নাকি? আমার ভাইয়েরা, আমার বোনেরা, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা কথা মনোযোগ সহকারে তিনি শুনতেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে শোনো, যখন ওই বান্দার ওই ছেলেটা যখন জানতে চাইলো এই নদীর চাইতে বড় কিছু আছে নাকি, বিশাল এই নদী, লোকটি তখন উত্তর দিল, ও আমার কলিজার টুকরা সন্তান, শোনো, এই নদীর চাইতে বড় হলো ওই পারে যে বিশাল জঙ্গল দেখা যায়, ওই পারের ওই বিশাল জঙ্গল এই বিশাল নদীর চাইতেও বড়। সুবহানাল্লাহ। আমার মায়েরা, আমার বোনেরা, সঙ্গের সাথে ওই বাচ্চাটা আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কি বলেন, সঙ্গের সাথে ওই বাচ্চাটি তার পিতার কাছে আবার বলতেছেন, আব্বাজান, এই বিশাল নদীর চাইতেও বড়, নদীর ওই পারে যে বিশাল জঙ্গল দেখা যায়, জঙ্গলটা নদীর চাইতেও বড়, ওই জঙ্গলের চাইতেও বড় কিছু আছে নাকি? লোকটি তার সন্তানকে ডাক দিয়ে বলেন, আমার কলিজার টুকরা সন্তান, শোনো, বিশাল যে জঙ্গল সামনে দেখা যায়, ওই বিশাল জঙ্গল, সামনে যে জঙ্গল দেখা যায়, তার চাইতেও বেশি বড় হলো তার সামনে যে দেখা যায় বিশাল পাহাড়। সুবহানাল্লাহ। ওই বিশাল পাহাড়ের চাইতেও বড় কিছু আছে নাকি? সঙ্গে থাকা ছেলেটি তার পিতার কাছে প্রশ্ন করল। তার পিতা আবার উত্তর দিল, বাবারে, ওই যে বিশাল আসমান দেখা যায়, ওই আসমানের দিকে তাকাও, ওই আসমান, বিশাল আসমান হলো ওই পাহাড়ের চাইতেও বড়। সুবহানাল্লাহ। এরপরে ছেলেটি তার পিতার কাছে প্রশ্ন করলেন, আব্বাজান, ওই বিশাল আসমানের চাইতেও বড় কিছু আছে নাকি? ছেলেটি পিতা তখন ডাকতে বলতেছেন, বাবারে, ওই বিশাল আসমানের চাইতেও বড় হলো তোমার পিতার আমলনামার পাপ। নাউজুবিল্লাহ। লোকটির আমলনামার পাপের কথা ধরা পড়ে গেছে। আল্লাহর কাছে নিজের অপরাধের কথা স্বীকার করে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই কথার কারণে এত বেশি খুশি হয়ে গিয়েছেন যে তার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তারপরে ছেলেটি জিজ্ঞাসা করলেন, বাবা, আপনার আমলনামার পাপের চাইতে বড় কিছু আছে নাকি? লোকটি দু চোখের পানি ছেড়ে দিলেন আর ডাক দিয়ে বললেন, বাবারে, আমার আমলনামার পাপের চাইতেও বিশাল বড় হলো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মুসা রে, আমার এই বান্দা, গুনাহগার বান্দা যখন স্বীকৃতি দিয়েছে, সব চাইতে বড় হলো তার পাপ, আর তার চাইতেও বেশি বড় হলো আমার আল্লাহ, আমার রহমত। আল্লাহর রহমতকে যখন সে বড় হিসাবে স্বীকৃতি দিয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার মায়েরা, আমার বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন বান্দার গুনাহ মাফ করে দেন, শুধুমাত্র গুনাহ মাফ করে দেন না, বরং আরো কি করেন, ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত।
তার জিন্দেগিতে যত গুনাহ ছিল সমস্ত গুনাহগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন নেক দিয়ে বদলায়া দেয়। সুবহানাল্লাহ। এরকম অনেক ঘটনা আছে, এরকম হাজার হাজার ঘটনা পাওয়া যায়। গুনাহ করেছো, কোনো টেনশন নাই, আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাত্রি বেলায় প্রত্যেকটা রাত্রির শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন আর ডাক দিয়ে বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমাদের মধ্যে কে আছে অপরাধী, কে আছে গুনাহগার, কে আছে আমাকে ডাকার, আমাকে ডাকো। তোমরা যদি আজকে এখন আমাকে যদি ডাকো, এই শেষ রাতে উঠে যদি আমাকে ডাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ডাকে অবশ্যই সাড়া দেব। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন একটি একটি করে হাজত উল্লেখ করে ডাক দেন, কে আছে অভাবী, আমাকে স্মরণ করো, আমি তোমাকে অভাব থেকে মুক্তি দিয়ে দেব। কে আছে গুনাহগার, আমাকে স্মরণ করো, গুনাহ থেকে মুক্তি দিয়ে দেব। কে আছে পাপী, আমাকে স্মরণ করো, আমি তোমাকে পাপ থেকে মুক্তি দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। এত সুযোগ থাকার পরে শেষ রাত্রিটা সঠিকভাবে যদি কাজে লাগানো যায়, আল্লাহর কোন বান্দা শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজ যদি আদায় করে, আল্লাহর গুণগান যদি গায়, আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়ে যায়, তার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ থেকে মুক্তি দিয়ে দেয়। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুই শ্রেণীর মানুষের জন্য এই পৃথিবীটাকে টিকিয়ে রেখেছেন। এক শ্রেণীর মানুষ হলো শেষ রাতে উঠে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে, নিজের গুনার কথা, নিজের পাপের কথা স্মরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে চোখের পানি ফেলে। এই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী টিকিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। যখন কোন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিজের গুনার স্বীকৃতি দেয় আর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ গুনাহ করেছি, ভুল করেছি, ক্ষমা চাই, মাফ চাই, আল্লাহর কাছে যখন ক্ষমা চেয়ে মাফ চেয়ে যখন চোখের পানি ফেলে, মাছের মাথার সমপরিমাণ পানিও যদি চোখ থেকে বের হয়, সামান্যই পানি চোখ থেকে গড়িয়ে নাকের ডগায় আসার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। অসংখ্য সুযোগ রয়েছে নিজের গুনাহ মাফ করায় নেওয়ার। যাদের দিলের ভিতরে আল্লাহ ভয় আছে, বিশ্বনবীর মহব্বত আছে, শেষ রাতে উঠে যারা ইবাদত বندگی করে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান্নাত দিয়ে দিবেন। দুই নম্বরের লোক হলো, দ্বিতীয় শ্রেণীর লোক হলো যারা আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর জমিনে টিকে থাকে, যুদ্ধের ময়দানে টিকে থাকে, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য যারা টিকে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই পৃথিবী টিকে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ।